হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ব্লগটি হচ্ছে সাউদামণির উইন্টার শপিং ব্লগ। যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গিয়েছিল, তাই সাউদামণিকে আজকে কি কিনে দিব, কোথায় কোথায় যাব কেনাকাটা করার জন্য, কি খাবো, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। তো চলুন কথা বাড়াবো না, ব্লগটি এখান থেকে শুরু করা যাক। কথা বলতে বলতে আমরা চলে আসছি ইস্টার্ন মল্লিকায়। ইস্টার্ন মল্লিকা থেকে বাবুর জন্য একটা জুতা কিনবো, আর আমার টুকটাক ঘরের জিনিস কেনা বাকি আছে, সেগুলো আমি এখান থেকে নিয়ে নিব। আর আপনাদের ভাইয়া এখানে জুম্মার নামাজ পড়বে, তাই এখানে আমরা আসছি। এখান থেকে বাবু আর আমি কেনাকাটা করতেছিলাম। এখানে আমার ফ্রিজের ম্যাট প্রয়োজন ছিল, তাই এই যে দেখতে পাচ্ছেন, থেকে আমি ফ্রিজের 6টা ম্যাট নিয়েছি একটা ব্রাশ হোল্ডার সেট, আরও টুকিটাকি অনেক জিনিসই আমি এখান থেকে নিয়েছি। এগুলো আমি আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। আপনারা এখানে সব রকমের জিনিসই ঘরের পেয়ে যাবেন, যেগুলো আমরা অনলাইনে দেখে থাকি সেই সব জিনিসও আপনারা এখানে পেয়ে যাবেন। এত সুন্দর সুন্দর জিনিস আপনারা কোথায় গেলে পেয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে একটু বলে দিব। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার নিচতলায় একদম পেছন সাইডে গেলে 1299 নামের কিছু দোকান দেখবেন, সেখানেই এত সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন। অবশ্যই যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর চামিচ ছিল, সেগুলো আমি এখানে বসে বসে দেখছিলাম। আমি এই চামিচগুলো নাই, আমি পরে নিব এই চামিচগুলো আবার গেলে। তো এখানে দেখতে পাচ্ছেন ঘরের সব রকমের জিনিস ছিল, বাচ্চাদের খেলনাও ছিল। এখান থেকে তো সাউদামণি অলরেডি একটা খেলনা নিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। উপরে চলে আসছি জুতার দোকানে, এসে এখানে 2টা জুতা পছন্দ করে ফেলেছি আমরা। ওই 2টা জুতাই বাবু এখানে পড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সব কালেকশনই অনেক বেশি সুন্দর, আর বাবু এই দোকানের জুতা ছোটবেলা থেকেই পরে থাকে। আমার অনেক পছন্দ এই দোকানের কালেকশনগুলা। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা জুতা বাবু পরেছে। কোন জুতাটা বেশি সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন জুতাটা আমরা নিয়েছি সেটা একটু পরে আপনাদের ভাইয়া দেখিয়ে দিবে, আর দোকানের অ্যাড্রেসটাও আপনাদেরকে বলে দিবে। আপনাদের ভাইয়া একটু পরে দেখতে পারবেন আপনারা। এখানে অনেক রকমের কালেকশন ছিল, মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের সব রকমের কালেকশনই এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে সাউদার জন্য এই জুতাটা নিয়ে নিলাম, পিঙ্ক কালার। সাউদার এই কালারই পছন্দ। সাউদা সবসময় ইস্টার্ন মল্লিকা আসলে ইস্টার্ন মল্লিকা এই দোকান থেকেই নেয়, এই দোকানে কালেকশনও ভালো। এই যে ঠিকানা দিয়ে দিলাম কার্ড, যদি আপনারা আসেন খুব ভালো সবকিছু পাবেন, বাচ্চাদের বড়দের। দেখেন সব বিদেশি মাল, চায়না। এই যে আমাদের ক্লকস গুলো আপনারা কিন্তু ব্র্যান্ড মিস অনলাইন শপে পাবেন। এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি, মাত্র 2400 টাকা করে। শুধু ক্লকসই না, লেডিস স্নিকার্স এরও ভরপুর কালেকশন আছে। এই কালেকশন আছে আরো অনেক কালেকশন আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। আর প্রাইস একদম রিজনেবল রাখবো। এই প্রোডাক্টগুলোর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 200। আর আমাদের ফেসবুক পেজ আছে ব্র্যান্ড মিস ইস্টার্ন মল্লিকা, আপনারা লিখলেই হবে। এই যে আমাদের ফেসবুক পেজের লিংকও কিন্তু দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, অ্যাড্রেস। এই যে আমাদের ফেসবুক পেজের লিংক, অনলাইনে অর্ডার করতে পারবেন। ঢাকার মধ্যে 70 টাকা, আর ঢাকার বাইরে 150 টাকা। আর অবশ্যই 500 টাকা অ্যাডভান্স করতে হবে। যারা অ্যাডভান্স করতে পারবেন তারাই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন, আর যারা অ্যাডভান্স করতে পারবেন না তারা কখনোই আমাদের প্রোডাক্ট পারচেজ করতে পারবেন না। আসবেন, তাদেরকে সব কালেকশন হাতে নিয়ে জুতার কোয়ালিটি বুঝতে পারবেন, না হলে না আসলে। আর এগুলো তো ভাইরাল শুজ, অনেক মানে একদম খোদাই করে কাজ করা, নষ্ট হবে না। কপিও আছে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ফ্যাশনের। এই যে ব্র্যান্ডিং করা আছে এখানে, অনেক শুজ আছে, অনেক কালেকশন। আপনাদের এখানে আসতে হবে, এত পরিমাণ কালেকশন আপনারা হচ্ছে দেখলেই খুশি হয়ে যাবেন। একটার মধ্যে আসতে হবে, একটা নিতে পারবেন না, আর অনেকগুলো নিতে হবে। হ্যাঁ, আমি আসলে তো 2টা 3টা নেই, আর বাচ্চার 4টা। এই যে আরেকটা আছে ভাইরাল শুজ, এই যে ফ্লাওয়ার। এটার অফার প্রাইস হচ্ছে 2400 টাকা করে, সারা বাংলাদেশে আপুরা নিচ্ছে। অনেক সুন্দর, এটা কোয়ালিটি অনেক প্রিমিয়াম, পায়ে পড়লে পায়ের ঘুম চলে যায়। সফট, অনেক সফট। এই কালার আছে না? হ্যাঁ, এটার মধ্যে টোটাল 3টি কালার এই যে अवेलेबल। ব্ল্যাক আছে, ব্ল্যাক কালার, অপরে হচ্ছে অফ হোয়াইট কালার। যার পায়ে পড়ে তার পায়ে অনেক সুন্দর লাগে। আরো কালেকশন আছে, ব্যতিক্রম আরো অনেক কালেকশন আছে। আসবেন আপনারা, এসে দেখবেন। বাবুর জুতা কিনতে কিনতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছে, আমরা চলে আসছি স্টারে। এখানে খাবারে নিয়েছি, আপনাদের ভাইয়া নিয়েছে এখানে ভাজি, ভর্তা আর মুরগির মাংস আর ভাত। আমি নিয়েছি একটা কাচ্চির সাথে ছিল খাসির একটা পিস, ছিল একটা কাবাব, আর ছিল হচ্ছে একটা ডিম আর সালাদ। তো এখানে আমি খাচ্ছিলাম কাচ্চিটা, বাবুকেও খাওয়াচ্ছিলাম। কাচ্চিটা খুবই টেস্টি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া সাউদামণির সাথে কথা বলছিল বসে বসে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাব
নূরজাহানে যে আপনাদেরকে জানি না কতটুক দেখাতে পারবো কি পারবো না। আজকে হচ্ছে শুক্রবার, অনেকটা পরিমাণ ভিড় পড়ে গেছে মার্কেটে, তো জানি না কতটুক দেখাতে পারবো কতটুক দেখাতে পারবো না। আর বাদ বাকিটা তো আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি। এখান থেকে সাউদামনির জন্য বাসায় পরার জন্য কিছু প্যান্ট নিয়ে নিচ্ছিলাম বাহিরের সাইড থেকে। কিছু প্যান্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাসায় পরবে সেগুলা নিয়ে নিচ্ছিলাম, আর বাহিরে যেগুলো পরবে সেগুলো আমরা নূরজাহানের ভেতর থেকে নেব। এখানে বাবু বসে আছে দেখতে পাচ্ছেন। বাহির থেকে বাবুর জন্য আমি অনেক কিছু নিয়ে নিয়েছি। এখন আমি চলে আসছি ভিতরে। বাহিরে অনেকটা পরিমাণ ভিড় ছিল আর ভেতরেও অনেক পরিমাণ ভিড় ছিল, একদম পা ফালানোর জায়গা ছিল না, তাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি। এখানে বাবু শপিং করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, তাই ও এখানে বসে বসে ফিটারে মাম খাচ্ছিল, আর আমি ওর জন্য এই দোকান থেকে গেঞ্জি দেখতেছিলাম বাহিরের জন্য, বাসার জন্য। এখান থেকে আমি অনেকগুলা গেঞ্জি নিয়ে নিয়েছি, আর আমি অনেক কিছু কিনেছি, সেগুলো আমি আপনাদেরকে একদমই দেখাতে পারিনি। একটা কারণই অনেকটা পরিমাণ ভিড় ছিল, আমাদের শুক্রবারে আসাটা একদমই উচিত হয় নাই, অন্য কোনো দিন যাওয়াটা দরকার ছিল। নূরজাহান থেকে কেনাকাটা শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে টিএসির ওইখান দিয়ে যাচ্ছিলাম রিকশায় করে, দেখতে দেখতে খুবই ভালো লাগছিল, আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। দেখেন রাতের বেলা টিএসির এই সাইডটা কতটা পরিমাণ জমজমাট, দেখেন কতটা পরিমাণ মানুষ ছিল। তো বাসায় যেয়ে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। বাসায় চলে আসছি, আর এই যে দেখেন এটা কিনছে সাউদামনি ইস্টার্ন মল্লিকা থেকে, আর আমি এই যে কট সেট কিনছি দুইটা, একটা এই যে আমি পরে আছি অলরেডি, আর আরেকটা হচ্ছে এই যে এটা এই মাত্র আসলাম সারাদিন পর, খুব টায়ার্ড লাগতেছে। এই যে দেখেন ইস্টার্ন মল্লিকা থেকে এটা নিয়েছি, দেখতেই পেরেছেন যে ইস্টার্ন মল্লিকা একটা দোকানে গিয়েছিলাম, ওইখান থেকে আমি এই অর্গানাইজারটা নিয়েছি, ব্রাশ হোল্ডার অর্গানাইজার, এটা আমি নিয়েছি। এখন আমি এটাকে সেট করব, সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আনছি একটা, আরও অনেক কিছু আনছি ওই দোকান থেকে, ফ্রিজের ম্যাট আনছি, তারপর বাবু খেলনা নিছে, অনেক কিছু নিছি। তো চলুন এটাকে সেট করি এখন। এই যে দেখেন পুরো সেট করে ফেলছি ব্রাশগুলা, আরও ব্রাশ আছে আমার, ওগুলা পরে আমি বের করব। এখানে কিছু কিছু যেগুলো আমি বাহিরে যাওয়ার সময় ইউজ করি, ওই সব ছোট ছোট মেকআপগুলো এখানে রাখছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আই ম্যাজিকের বেবি ক্রিম, এটা আমি এখানে রাখছি, এগুলো বাহিরে যাওয়ার সময় ইউজ করি। একটা মাস্কারা, তারপরে এটা হচ্ছে একটা কনসিলার, তারপরে এখানে কিছু কাজল আছে, সাদা কাজল, অন্য কালারিং কাজল আছে এখানে কিছু, তারপরে এখানেও আমার কিছু লিপ বাম, এই যে লিপ বামটা আমার আছে এখানে, এগুলা রাখছি টুকটাক করে। এখানেও আছে কিছু জিনিস, আর এই যে ব্রাশ আমার এখানে আরও আছে ডয়ারে, কিন্তু এখন বের করতে পারছি না, এখন যেগুলা সামনে ছিল ওগুলো বের করে সেট করছি, আর বাদ বাকিগুলা পরে আমি সেট করব। আর এই যে এটা দেখতে পাচ্ছেন ঢাকনাও আছে, মানে ময়লা হবে না, ঢেকে রেখে দিতে পারবো এটাকে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা লাগিয়ে দিয়েছি, এখানে একটা ঢাকনাও ছিল এটার সাথে। আর দেখতে পাচ্ছেন আপনাদের ব্রাশগুলো একদম নষ্ট হবে না, এর জন্যই আমি এটা কিনেছি মূলত। আর খোলাগুলো আমি নেই নাই, যেন বাসায় যেহেতু আমাদের টপ ফ্লোর অনেক ধুলাবালি হয়, এর জন্য আমি এটা নিছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই অর্গানাইজারটা এটা কত নিছে জানো? 430 টাকা। 430 টাকা নিছে, 500 টাকা বলছিল, কিন্তু আপনাদের ভাইয়া একটু ডিসকাউন্ট করে দিছে বইলা নিচে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, আমার বাসায় পরার জন্য একটা স্যান্ডেল নিয়েছি, বাবুর বাসায় পরার জন্য একটা স্যান্ডেল নিয়েছি, আর নিয়েছি নূরজাহান থেকে অনেকগুলো বাবুর জন্য টি শার্ট, প্যান্ট, বাসায় পরার জন্য, বাহিরে পরার জন্য, তারপরে রামপার, অনেক কিছু নিয়েছি। সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যখন বাবু পড়বে বা আমি পড়বো তখন আপনাদের সাথে অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।